যদি না করতে পারি তাহলে তার পায়ে ধরতে হবে। এই শুনে তার নানু তাকে মারতে শুরু করে আর বলে, কখনো আমার পা ধরে আশীর্বাদ চাওনি, আর এখন লেখাপড়া করে অন্য মানুষের পা ধরতে গিয়েছো। এরপর মেয়েটা তাকে বলে, তুমি শহরে কতজনকে চেনো? হয়তো হাতে গোনা 4-5 জন হতে পারে, তবে এই গ্রামে প্রায় 40,000 মানুষ রয়েছে। তুমি চাইলে এই গ্রাম থেকেই তোমার 1000 পলিসি টার্গেট পূরণ করতে পারবে। তাই আজ থেকেই কাজ শুরু করতে হবে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে টিয়ার নামের এক লোক, যে ছিল তোমার ক্লাসমেট। তখন সান মেয়েটাকে চিনতে পারে, বলে, তুমি নিশ্চয়ই জুহি। মেয়েটা বলে, অবশেষে চিনতে পারলে। সান বলে, তুমি বলেছিলে তোমার একটা রোগ আছে, ধরে নিয়েছিলাম তুমি এতদিনে মারা গিয়েছো, কিন্তু এখন দেখছি তুমি আমার থেকেও সুস্থ। এই শুনে জুহি তাকে মারতে শুরু করে আর বলে, আমি বহুবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি কখনোই দেখা করতে রাজি হওনি। কারণ হিসেবে বলেছিলে তোমার গার্লফ্রেন্ড রেগে যাবে। এরপর রুমে এসে তার ছোটবেলার বইপত্র এবং ছবি দেখে ইমোশনাল হয়ে যায়। এমনকি জামা কাপড় এবং ব্ল্যাকবোর্ডের লেখাগুলো ঠিক তেমনটাই ছিল, যেমনটা 2 বছর আগে রেখে গিয়েছিল। তার নানু কোনো কিছুই নষ্ট হতে দেয়নি। রাতের বেলা তার নানুকে জানায় সিদ্ধান্ত নিয়েছে এই গ্রামে থেকেই তার বসের চ্যালেঞ্জ পূরণ করবে। এই শুনে তার নানু প্রচণ্ড খুশি হয়। এরপর দিন তারা প্রথম পলিসি করার জন্য বেরিয়ে পড়ে। টিয়ানের ওয়্যার হাউসের সামনে এসে যখন দরজা নক করবে, তখন মাউজি নামের এক ছেলেকে বের করে দেয়া হয় আর বলে, ভবিষ্যতে পর্যাপ্ত টাকা নিয়ে আসবে জুয়া খেলতে হলে। সে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর তারা ওয়্যার হাউসের ভেতরে ঢোকে। সেটা ছিল অবৈধ আতশবাজি এবং মদের কারখানা। এছাড়াও ভেতরে জুয়ার কম্পিটিশন চলছিল। এরপর সাদ তার বন্ধু টিয়ানকে নাম ধরে ডাকতেই টিয়ান প্রচণ্ড রেগে যায়, বলে, আমাকে মিস্টার টিয়ান বলে ডাকবে, আর এই সমস্ত ফালতু পলিসি করার সময় আমার নেই। এই বলে তাদেরকে বের করার জন্য সিকিউরিটি ডাকে। দেখা যায় তারাও ছিল সানের ক্লাসমেট। তারা বহুদিন পর সানকে দেখে সেলিব্রেট করতে থাকে আর টিয়ানকে বলে, আমাদের দুজনকে আজকের জন্য ছুটি দিন, আমরা সানকে নিয়ে পার্টি করব। এই শুনে টিয়ান গালমন্দ শুরু করে। এতে সান উল্টো তার উপর রেগে যায় আর বলে, নিজেকে হিরো ভাবা বন্ধ করো, তুমি একজন অবৈধ ব্যবসায়ী। এই বলে তার মুখের উপর বারবার তার নাম ধরে ডাকে। এরপর ফেরার পথে টিং নামের এক মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি কথা বলতে পারতো না, তবে সে ছিল এই মাসাজ পার্লারের মালিক। একাই সব কাজ করত। সে তাদেরকে মাসাজ নেওয়ার জন্য ইনভাইট করে। তখনই তার ভাই মাউজি এসে টাকা চায়। সে জলদি টাকার খাম নিয়ে তার হাতে দেয়। সে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন জুহি তাকে থামিয়ে দেয়, বলে, বারবার আমাদেরকে ধাক্কা দিয়েছো, তাই এখন ক্ষমা চাইতে হবে। এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয়। তার বোন তাকে থামাতে আসলে সে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। যাওয়ার সময় বলে, বাবা মা মারা যাওয়ার আগে এই দোকানটা আমাদের দুজনকে লিখে দিয়েছে, তাই যত দ্রুত সম্ভব এটা বিক্রি করে অর্ধেক টাকা আমাকে দিয়ে দাও। এরপর তারা লাঞ্চ করতে গ্রামের বিখ্যাত চাউমিন শপে চলে আসে। প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় যখন খাবারের উপর হামলে পড়ে, ঠিক তখনই কিউ নামের ছোট একটা মেয়ে জুহিকে মা বলে ডাকে। এই শুনে সান জুহিকে বলে, তোমার হাজবেন্ডের নাম কি? তখন কিউ সানকে বাবা বলে ডাকে। এই শুনে পাশের লোকজন বলে, এ আর নতুন কি? কিউ প্রত্যেক দিন নতুন কাউকে ধরে চাউমিন খাওয়ার জন্য, আজকে এদেরকে ধরেছে। ওইদিকে কিউ তার ইমোশনাল টেকনিক ব্যবহার করে বলে, তোমাদের মেয়ে না খেয়ে আছে, তাকে কিছু খেতে দাও। তারা তাকে চাউমিন কিনে দেয়। খাওয়া শেষে তাকে কোথাও নিয়ে যাচ্ছিল। সান বলে, তোমাকে নিয়ে যাচ্ছি কিছু উপহার কিনে দেওয়ার জন্য। কিন্তু কিউ মনে মনে বলে, এটা তো পুলিশ স্টেশনের রাস্তা, তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। থানায় লম্বা লাইন থাকায় তারা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। অফিসার তাদের প্রবলেম জিজ্ঞেস করতে যাবে, তার আগেই কিউ বলে, এই দুজন আমার বাবা মা, তারা ঝগড়া করেছে আর এখন আমাকে অস্বীকার করছে। এই শুনে অফিসার সানকে বলে দেয় সে যেন তার মেয়েকে নিয়ে সোজা বাড়ি চলে যায়। তাই তারা বাধ্য হয়ে কিউকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। দেখা যায় ওয়াং এর সাথে কিউর খুব ভালো সম্পর্ক ছিল। সে ওয়াংকে বলে, এটা যে তোমার ছেলে আমি চিনতে পারিনি, ভেবেছিলাম বাহিরের কেউ। ওয়াং বলে, তোমার ক্ষুধা লাগলে তুমি আমার কাছে চলে আসবে, যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে যাও তাহলে তারা তোমাকে বিক্রি করে দিবে, আর আজকে তুমি আমাদের সাথেই থাকবে, বাহিরে অনেক অন্ধকার, একা যেতে পারবে না। পরদিন কিউ সানকে বলে, তোমার মা আমাকে খুব ভালোবাসে, এই জন্যে তোমার একটা উপকার করতে পারি। তা হলো মিস্টার টিয়ানের একটা দুর্বলতা আছে, যদি তাকে সাহায্য করতে পারো তাহলে সে হয়তো খুশি হয়ে পলিসি কিনতে রাজি হবে। এই বলে তাদেরকে নিয়ে আসে এক বাড়ির সামনে। বলে, এই বাড়িতে থাকে শাওজিন নামের এক সুন্দরী মেয়ে, আর শাওজিনকে পছন্দ করে টিয়ান, কিন্তু ভয়ে প্রপোজ করতে পারে না। তাই শাওজিনকে দেখার জন্য মিস্ত্রির ছদ্মবেশ ধরেছে টিয়ান। এই কাজটা 2 দিনেই করা যেত, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ইটগুলো ফেলে দেয়, অর্থাৎ বুঝাই যাচ্ছে সে শাওজিনকে কতটা পছন্দ করে। তাই এখন তোমরাই সিদ্ধান্ত নাও যে কি করা উচিত। তাই এরপর দিন তারা চলে আসে টিয়ানের ওয়্যার হাউসে। টিয়ানকে জানায় তার ছদ্মবেশী মিস্ত্রির কাহিনী তারা জেনে গিয়েছে, তবে তার লাভ স্টোরিটা কমপ্লিট করতে তারা তাকে সাহায্য করবে। এই শুনে টিয়ান খুশি।